ডিম রান্না করব। আমি 3টা ডিমকে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে এটাকে মানে টুকরা করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভুনা করব। কড়াই বসিয়ে নিয়েছি, একটু তেল দিলাম, একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন দিচ্ছি, অল্প একটু 1 চামচের মতো একটু আদা রসুন দিব, অল্প। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেই, গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন আমি 2টা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নরম হোক। আমি এখানে হালকা একটু পানি দিচ্ছি। টমেটো আর একটু নরম হোক। এখন আমি মশলাটা দিয়ে নিচ্ছি। একটু হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চামচও না, একটু কম। হালকা করে একটু মরিচের গুঁড়া দিচ্ছি, এটাও কম। একটু জিরার গুঁড়া দিই, এই ধনের গুঁড়া দিলাম। এখন একটু জিরার গুঁড়া দিচ্ছি, হাফ, একটুখানি। আর একটু পানি দিয়ে আবার একটু মশলাটাকে একটু কষাই। একটু লবণ দিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে নিচ্ছি। এটা একটু কষিয়ে নেই ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। আমি এখন এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে হালকা একটু নেড়ে নিই। বেশি নাড়া যাবে না, আমি হালকা একটু মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে একটু পানি দিচ্ছি। এটা একটু মাখো মাখো হবে, ঝোল থাকবে না। এটাকে আমি এখন ঢাকা দিয়ে রাখছি 2-3 মিনিটের জন্য, দেখি। প্রায় হয়ে এসছে। আমি এখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট আবার এটাকে একটু জাল দিচ্ছি। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে রেখে দিলে ঝোলটা এমনি টেনে যাবে পরে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
এভাবে রান্না করে খেয়ে একদিন দেখেন কেমন লাগে। সহজভাবে একটা ডিমে দিয়ে দেখালাম, রেসিপিটা দেখালাম। শেয়ার করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।